ওমর মুন্সি নামে এই পোলারে আপনারা সবাই চিনেন, আমারে না চিনলে ওরে চিনেন, কারণ ও সাড়াসাড়ি করে বাংলাদেশে খুব ভাইরাল। আমি কারো চাডিও না, আর আমি ভাইরাল হই না, আমার ভাইরাল হওয়ার দরকার নাই, যতদিন আছি সত্যি কথা কয়ে যাবো। তো ও ফেসবুকে একটা পোস্ট করছে সাদিক ক্যামের বিয়া নিয়ে, যে সাদিক ক্যামের বিয়া যেহেতু ওই জাকাতের টাকা দিয়ে হয়েছে, তাইলে সাদিক ক্যামের বউ কি সাদিক ক্যামের একার বউ, নাকি যারা যারা জাকাতের টাকা দিছে সবার বউ? তো এইরকম একটা কথা কর কি আর কোনো অধিকার আছে? ও কত বড় বেজন্মা হইলে এই কথা কইতে পারে? তো ঘটনা হয়েছে ও আসলে ওর ব্যক্তিগত স্বার্থে বিএনপির নিয়ে কথাবার্তা বলে, ঠিক আছে, বিএনপির পক্ষ হইয়া অন্যদেরকে যা ইচ্ছা তাই বলে, ঠিক আছে, এখানে বিএনপির রেপুটেশন খারাপ হয়। হ্যাঁ, এইখানে তোর এই কথা কর তো কোনো অধিকার নাই, তুই যে এই কথাটা কইলি, ঠিক আছে, তোরে এখন সবাই চিনে যে তুই বিএনপির লোক, তুই বিএনপির এখানে বদনাম করলি, ঠিক আছে, কারণ এটা ব্যক্তিগত জীবন নিয়ে, বিয়ের একটা হালাল জিনিস, এটা নিয়ে একটা মেয়ে মানুষ নিয়ে এরকম বাজে কথা বলার তোর কোনো অধিকার নাই। তুই একবার চিন্তা কর, এটা যদি তোর বোন হইতো বা তোর বাসার কেউ নিয়ে যদি এরকম একটা কেউ কথা কইতো, তাহলে তোর কেমন লাগতো? তুই সাদিক ক্যামের রাজাকার ক, কোনো সমস্যা নাই, আমি সাদিক ক্যামের লোক না, ঠিক আছে, আমি জামাতো করি না, কিন্তু যেটা সত্যি এটা তো কইতে হইবে, তুই সাদিক ক্যামের রাজাকার ক, বট বাহিনী ক, যা ইচ্ছে ক, কিন্তু তুই সাদিক ক্যামের পার্সোনাল একটা মানে নিয়া, একটা হালাল জিনিস নিয়া, বিয়া নিয়া, একটা মেয়েরে নিয়া সবাইরে বউ বানাই দিলি মাইয়াডারে, তুই এই কথা কর, তোর কোনো অধিকার আছে? তুই তো এখানে বিএনপির রেপুটেশন খারাপ করলি। আর তুই যে কথাবার্তা বলো না, এটা তোর ব্যক্তিগত স্বার্থে, ঠিক আছে, তুই বিএনপি নিয়ে কথাবার্তা বললে ভাইরাল হবি, বিএনপি নিয়ে কথাবার্তা বললে এখন কোনো রিস্ক নাই, বিএনপি এখন ক্ষমতায় আছে, এই জন্য তুই বিএনপিরে মানে চাটাচাটি কইরা তারপর তুই ভাইরাল হইয়া তুই মানে টাকা কামাবি, এইটাই হচ্ছে তোর উদ্দেশ্য, ঠিক আছে, তুই যদি বিএনপির ভালোই চাইতি তাহলে তুই এরকম একটা কথা কইতে পারতি না। তোর এই কথাটা বিএনপিরই বদনাম হইবে, কারণ সবাই বলবে তুই বিএনপির লোক, তুই বিএনপির মানে লোক ইয়াটা এরকম নোংরা কথা কবি, এনে বিএনপির নামটা তুই খারাপ করলি, ঠিক আছে। তো কথা হইছে এইরকম বাইঞ্চোদের জন্যই মনে করেন বাংলাদেশে প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি শুরু হয়, ঠিক আছে, এই যে বাংলাদেশে যে নোংরা রাজনীতি ওর মতো বাইঞ্চোদের কারণেই। হ্যাঁ, মানে বাংলাদেশের রাজনীতি মানে ব্যক্তিগত জীবন নিয়ে, মানে যেটা দোষ না, যেটা নিয়ে কথা কওয়া লাগে না, সেটা নিয়েও মানে কটূক্তি করে। হ্যাঁ, এটা সবাই সব দল করে, ঠিক আছে, তো ওর মতোই মানে বাইঞ্চোদ যেটি আছে এটির কারণেই বাংলাদেশের এই অবস্থা, ঠিক আছে।